আফটারনুন বন্ধুরা, আশা করব সবাই তোমরা খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, আর এখন বেজে গেছে 12:30। এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন দেখো, বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। মেয়েকে দিয়ে এসেছি, মানে ও স্কুলে পড়তে গিয়েছিল, ওখান থেকে স্কুলে যাবে, খাবার টাবার দিয়ে এসেছি। বাড়িতে এসেছি যখন, তখন বাজে 11টা। তারপরে নিজে একটু খেলাম চা আর হচ্ছে বন পাউরুটি, এটা খেলাম। খেয়ে একটু বিশ্রাম করলাম, আর প্রচণ্ড মাথা ধরেছে ভীষণ। একটু বিশ্রাম করে তারপরে এই 12টা পর্যন্ত বিশ্রাম করলাম। তারপরে মা ফোন করলো, মার সঙ্গে কথা টথা বলে তারপর ঘরের কাজকর্মে লেগে গেছি। চারিদিকে তো একদম সব মানে লণ্ডভণ্ড হয়ে রয়েছে, সব একদম সুন্দর করে পরিষ্কার করব। বিছানাটা পরিপাটি হয়ে গেছে। আর এখানে এখন যে তানির মানে আমার মেয়ের যে বইপত্রগুলো রয়েছে সেগুলোকে একটু ভালো করে গুছিয়ে দিই। কি বলতো, আমি বইপত্র একদম অগোছালো না, একেবারেই দেখতে পারি না। আমরা যখন পড়াশোনা করেছি আমার টেবিল কখনো অগোছালো হয়নি। মানে জামা টামা হয়তো এদিক ওদিক হয়েছে, কিন্তু আমার বই কখনো অগোছালো হয়নি। আর আমি এখন দেখি তো আমার মেয়ে অগোছালো করে রাখে, আমার ভীষণ রাগ হয়। কখনো কখনো বুঝি হয়তো প্রচণ্ড প্রেশার রয়েছে, সেই জন্য করতে পারছে না। কিন্তু তাও মনে হয় যে আমরাও তো পড়াশোনা করেছি, এমন না আমরা তো পড়াশোনা করিনি। আমরা এই চাপের মধ্যেও কিন্তু বইপত্র ঠিকঠাক করে গুছিয়ে রাখতাম। যাই হোক, অনেকবার বলেছি আমার মেয়েকে, তাও কখনো কখনো গোছায়। যখন মুড হবে বুঝেছো, তখন খুব সুন্দর করে গুছিয়ে রাখবে। আর যখন মুড হবে না, তখন ওই কোনো রকমে ফেলে রেখে চলে যাবে। তো আমি ভয়েস ওভার দিচ্ছি, মানে কতবার যে ভয়েসটা কাটলাম, এবার আর কাটলাম না। তোমরা একটু ট্রেনের আওয়াজ পাবে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর হচ্ছে আজকে সকালে রান্না বান্না কি করেছি সেটা তোমাদের একটু বলে দিই। ইলিশ মাছের মাথা দিয়ে ওই মিক্সড একটা সবজি করেছি, আর করেছি মাছের ঝোল, আর কিছু করিনি। আর মেয়েকে টিফিন দিয়েছি ওই ভাত ভাজা, যেটা ও নেয়, যেটা ও খেতে পছন্দ করে, আর চাউমিনই দিয়ে দিয়েছি। আর মেয়ে তো মিক্সড সবজি খাবে না, মানে খায় না, জানো তো এরা যে কি। আমরা ছোটবেলা থেকে বিভিন্ন সবজি খেয়ে অভ্যস্ত, মানে আমি তো সবজি খেতে খুব ভালোবাসি। আর আমার মেয়ে হচ্ছে ততদূর মানে সবজির একেবারে না পছন্দ। কত জিনিস যে ওর খাদ্য তালিকা থেকে বাদ তুমি চিন্তা করতে পারবে না। মানে তোমরা চিন্তা করতে পারবে না। আমি যখন ওকে খাইয়ে দিতাম, তখন ওই সবজিগুলো মেখে ভাতের ভেতরে মেখে নিয়ে চটকে নিয়ে খাইয়ে দিতাম, তখন খেয়ে নিত। তখন তো বুঝতো না, কিন্তু যতই বড় হচ্ছে ততই না, মানে এই সব মানে বাদের খাতা, মানে লিস্ট যে কত বড় হচ্ছে তার নেই ঠিক। আর দেখবে এই সবজি সবজি না খেলে তারপরে তো বিভিন্ন ডেফিসিয়েন্সি হবেই। তারপর ডাক্তারের কাছে যাওয়া, তারপরে ভিটামিন দেবে, সেই মানে ভিটামিনগুলো খাবে, অথচ যেই সবজিগুলোর থেকে ভিটামিন পাওয়া যায় সেইগুলো আর খাবে না। কি আর বলা যাবে, এখন যত বড় হচ্ছে তত তাদের মর্জি চেঞ্জ হচ্ছে। এরপর তো দেখো, যদি এখন তো সবাই বাইরে টাইরে গিয়ে পড়াশোনা করে বা চাকরি ক্ষেত্রেও বাইরে যেতে হয়, মানে আমাদের চোখের সামনেই খাচ্ছে না। যদি বাইরে টাইরে যেতে হয়, তাহলে সেখানে কি খাবে বাবা, আমি তো চিন্তাই করে উঠতে পারি না। আমার মনে হয় ও তো শুধু মানে সাদা ভাত, মানে শুধু সাদা ভাত, আর ওকে ডিমের মামলেট করে দাও, ডিম দিয়ে বাটার দিয়ে দাও, ব্যাস ও সারাদিন এই খাবে। চিকেন পছন্দ করে না একেবারেই, মানে চিলি চিকেন হলে ঠিক আছে, এমনি চিকেন কিছুতেই খাবে না, জানো তো। কি বলবো আর বলো। তবে দুধটাও খুব পছন্দ করে, কিন্তু দুধটা পছন্দ করলে কি হবে, দুধটাও খেতে পারে না, মানে যেটা পছন্দ করে সেটা খেতে পারে না। মানে অ্যাসিড হয়ে যায় ভীষণ। ফলটাও খুব ভালো পছন্দ করে, ভীষণ ফল খেতে ভীষণ ভালোবাসে। আমি যেমন ফলের আমার আবার অনীহা একটু, আমি আবার বিশেষ বিশেষ ফল হলে ভালো খাই। কিন্তু আমার মেয়ে হচ্ছে, তুমি যে রকম ফল যখন ওকে দেবে, একদম ও হাসি মুখে ফল মানে খেয়ে নেবে। ফল না থাকলে বাড়িতে, তখন বলবে কি গো ফল নেই, মানে একদিন ফল যদি না দেওয়া হয় তাহলেই বলবে কি গো ফল নেই। এই দিকটা ওর প্লাস পয়েন্ট আছে যে ও ফল খেতে ভীষণ ভালোবাসে। আর যেটা খায় না, জল, একদম জল খায় না। এটাও ছোটোবেলা থেকেই, জানো তো, জল কিছুতেই খাবে না। সে আমার মনে আছে ছোটোবেলায় খাওয়া দাওয়ার পর একটু পরে, প্রায় 1 ঘন্টা মতো পরে হয় ছাদে নিয়ে যেতাম, পাখি দেখাতাম, মানে বিভিন্ন গল্প বলে এই করে জল খাওয়াতাম। রাস্তায় নিয়ে যেতাম, সে বোতল করে নিয়ে নিয়ে জল খাওয়াতাম। সেই জলটা এখনও সে পরিবর্তন হলো না।
মাঝে মাঝে নিজে হেসে হেসে বলে যে মা যখন দেখছে যে আমি আর জলের কথা বলছি না তখন বলে মা আমাকে একটু জল দেবে। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে দেখো আজকে কাজ করে নিলাম অনেক, চারদিকে সব তো লণ্ডভণ্ড ছিলই, এসে একদম সমস্ত ক্লিন করে নিচ্ছি। আর দুদিন আগে তো এই যে জামা কাপড়গুলো আছে, বেড কাভার জামা কাপড় সব ধুয়েছিলাম, তারপরে তো বৃষ্টি নেমে গেল, ওই তো সোদা সোদা ভাব রয়েছে। তো আজকে যেহেতু ভরপুর একটু রোদ উঠেছে, তো আজকে একদম সব রোদে দিয়ে দিলাম জানো তো। আর এই চাদরগুলোকে আর সামনে দিলাম না, আর ছাদে নিয়ে গেলাম একদম। ছাদে নিয়ে গিয়ে, তাও তো আমার ছাদে তো এই একটাই দড়ি, তো মোটামুটি খুব যে টান টান করে দিতে পারলাম সেরকম না, তবে যাই হোক 1 ঘন্টা খানেক যদি রোদ খায় ব্যাস একদম পরিপাটি হয়ে যাবে। আজকে সকালেই জানো মানে বিকেলে রান্নাটাও করে রেখেছি, মানে বিকেলের মাছটা মেন যেটা খাওয়ার আর কি, মাছটা করে রেখেছি। কারণ নীলাদ্রির আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, তো ডাক্তারের ফোন করলাম, তো আজকে ডাক্তার বসবেন না। তো যাই হোক আমার বিকেলের রান্নাটাও হয়ে গেছে একদিকটা, মানে এক এক বেলা আর কি খুব পরিশ্রম হলো, আর এক বেলা একটু রিলিফ পাবো আর কি। আর আজকে মোটামুটি তোমরা তো দেখোই আমি দুটো ঘর একসাথে কখনো পরিষ্কার করি না, এক এক দিন এক একটা অল্টারনেটিভ ডে করি, কিন্তু আজকে না সব এত অগোছালো হয়ে রয়েছে, দুটো ঘরকেই পরিষ্কার করতে হচ্ছে। তো দুটো ঘর করতে হলে তার সাথে তো রান্নাঘর আরেকটা আছেই। তো লাস্টের ঘরটা তো বাদই দিলাম, লাস্টের ঘরটা সব সময় হয় না, ওটা 2-3 দিন বাদে বাদে হয়, ওটা প্রতিদিন পারি না গো। তো আজকে এই ঘরটা আমার ঘরটা সব এগুলো করতে গিয়ে তারপরে আবার আজকে বেরিয়েছিলাম। আর কি বলো তো, বাইরে বেরোতে হলে আরও প্রচণ্ড প্রেশার পড়ে যায়। মানে আজকে এত মাথা ধরেছে, চা খেয়েছি একবার, দুধ চাই খেলাম, বেশ ভালো করে কড়া করে খেলাম, কিন্তু তবুও মাথা ধরা ছাড়েনি। আর এখন আমিও ভাবছি একবার ওষুধ খাবো, তবে ওষুধ খাইনি এখনো পর্যন্ত। যাই হোক এখন এগুলোকে সমস্ত ভালো করে মুছে টুছে নিচ্ছি। তো এগুলো তো কালকেও মোছা হয়নি, এই ঘরটা কালকে করিনি, ওই ঘর আমার ঘরটা করেছি আর কি। তো আজকে এটা না করলে এমনিতেই আবার ধুলো পড়ে যাবে, সেই জন্য আজকে ভাবলাম যে না, কষ্ট হলেও আজকে যা সব করে নিই। তো এই কাজকর্ম করছি তখন আমার এক বান্ধবীর ফোন এলো, মানে আমার মেয়ের বন্ধুর মা, আমারও বান্ধবী, যাই হোক ও ফোন করলো। তো কথা বললাম, ওর মানে ওর আবার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তো তো ওর বাড়িতে পুজো আছে, তা আমাদের নেমন্তন্ন করলো। মানে সোমবার দিন তো হচ্ছে জন্মাষ্টমী, মঙ্গলবার ওদের বাড়িতে পুজো আছে, মানে বললো লোকনাথ বাবার পুজো, তো নেমন্তন্ন করলো। তো মঙ্গলবার যাব, সেখানে আবার কিছুক্ষণ কথা হলো, তারপর আমি আবার আরেক বান্ধবীকে একটু হোয়াটসঅ্যাপ লিখলাম যে কিভাবে কি যাওয়া হবে, কখন যাওয়া হবে, তো ও ফোন করলো। আমাদের আবার 3 বান্ধবী মিলে একটু কথাবার্তা হলো ওখানে, একটু সময় গেল আর কি। তো ভালোই, মানে সময় গেল বলতে ভালোই হলো, মানে আমি কাজ করছিলাম একদম একটানা, একটুখানি রেস্ট হলো, নইলে কি করতাম কি হতো বলো তো, ওই যে ওইটুখানি সময় আমি রেস্ট নিতাম না, আরও হাঁপিয়ে যেতাম আর কি। ভালোই হলো, একটু কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পর আবার কাজে লাগলাম। হ্যাঁ, তো এইখানে দেখো রান্নাঘরের এই যে গ্যাস ট্যাস কিচ্ছু মুছে যায়নি, তো এখন সমস্তগুলো সব মুছলাম, একদম পরিপাটি করে নিলাম। তো কষ্ট হচ্ছে সেটা ঠিকই, কিন্তু কষ্ট হওয়ার পর যে কেষ্টটা মিলবে, মানে ঘরগুলো যখন দেখবো একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, তখন যে আনন্দটা হয় না, দেখবে তোমরা এটা লক্ষ্য করে দেখবে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর নিজের মনে যে একটা আনন্দ, ভালো লাগা আসে, সেটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না। মানে যার যখন ভেতরে আনন্দ হয় এগুলো দেখে, তো সে তখন বোঝে। মানে এই কাজের মধ্যেই, সাধারণ কাজের মধ্যেই কিন্তু আমরা মানে গৃহবধূরা আনন্দ খুঁজে পাই, নইলে বলো তো একই ধরনের কাজ কার কত করতে ভালো লাগে বলো। তো যখন এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এমনি মনটা ভালো হয়ে যায়। যাই হোক, এখানে এখন আমি আবার সেকেন্ড টাইম স্নান করে এলাম, স্নান করে আবার একটু সিঁদুরটা পরে নিলাম, পরে নিয়ে এবার ছাদে জামা কাপড়গুলো নিয়ে আসতে যাব, মানে চাদরগুলো, তারপরে খেতে বসবো। আর আমি তো প্রতিদিনই তোমাদের স্নানের পর এইটুকানি স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করে থাকি। অনেকেই জানো কি আছে, যে নিজের প্রতি এত অবহেলা যে মানে সামান্যতম স্কিন কেয়ারটুকু করে না। তো আমার মনে হয় প্রত্যেকেরই অল্প কিছু স্কিন কেয়ার অবশ্যই করা প্রয়োজন।
বন্ধুরা এখন স্নানটা করে এলাম, এটা হচ্ছে সেকেন্ড টাইম স্নান করলাম। ঘরে সব কিছু মোছামুছি করেছি, তো তারপর যদি স্নান না করি না ভালো লাগে না। তো এখন বেজে গেছে 2:45। ফাইনালি মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হলো। এখন খেয়ে নেবো চলো। তারপরে ছাদে জামা কাপড় না, চাদর মেলেছিলাম, সেই চাদরগুলো নিয়ে আসবো, নিয়ে ভাঁজ করে একদম আলমারিতে তুলে দেবো। আমার শান্তি হলো যে সমস্ত জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে। এই যেগুলো চাদরগুলো শুকিয়ে গিয়েছিল কিন্তু রোদ পাইনি, তো ওর জন্য ভালো লাগছে না। চলো এখন খেয়ে নিই। এই ভিডিওটা আমি 6টার সময় পোস্ট করবো, বুঝতে পারছো তো কিরকম। তো চলো বন্ধুরা, ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। দেখো খেতে বসে পড়েছি। এখন নিয়ে নিয়েছি ভাত, পাঁচমিশালি তরকারি নিয়েছি, আর হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। তো চলো বন্ধুরা, আমি খেতে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার এরকম লাইফস্টাইল যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।